ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সম্প্রতি এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের নীতির সমালোচনা করেন। দেশের অর্থনৈতিক বৈষম্য, সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট এবং ধর্মভিত্তিক রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি একাধিক প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রের শাসকদের দিকে। তার এই বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। জনসভার মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী দাবি করেন, দেশের উন্নয়নের যে চিত্র বারবার তুলে ধরা হচ্ছে, বাস্তবে তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তার অভিযোগ, অর্থনৈতিক অগ্রগতির বেশিরভাগ সুবিধা ভোগ করছে সীমিত সংখ্যক ধনী গোষ্ঠী, আর অন্যদিকে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ প্রতিনিয়ত জীবন সংগ্রামে আরও পিছিয়ে পড়ছে। মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের সংকটকে তিনি বর্তমান সময়ের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। বক্তব্যের এক পর্যায়ে ধর্মীয় মেরুকরণের বিষয়টিও সামনে আনেন আইএসএফ এর এই নেতা। তিনি বলেন, দরিদ্র মানুষের সংকট ধর্ম থেকে আসে না। একজন দরিদ্র হিন্দু এবং একজন দরিদ্র মুসলমান একই ধরনের অর্থনৈতিক চাপে জীবনযাপন করছেন, অথচ রাজনৈতিক স্বার্থে বারবার ধর্মীয় বিভাজনের বিষয়টিকে সামনে নিয়ে আসা হচ্ছে। তার মতে এর ফলে জনগণের প্রকৃত সমস্যাগুলো আড়ালে চলে যাচ্ছে। মুসলিম তোষণের অভিযোগ প্রসঙ্গেও তীব্র প্রতিক্রিয়া জানান নওশাদ সিদ্দিকী। তিনি প্রশ্ন তোলেন, যদি সত্যিই বছরের পর বছর মুসলমানদের তোষণ করা হয়ে থাকে, তাহলে কেন এখনও এই জনগোষ্ঠীর একটি বড় অংশ শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সূচকে পিছিয়ে রয়েছে? তার দাবি, তোষণের এই প্রচার মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ। তার সঙ্গে বাস্তব অবস্থার অনেক ফারাক রয়েছে। বক্তব্যের শেষ দিকে তিনি ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা ও ন্যায্য অধিকারের প্রশ্নে সবাইকে একসঙ্গে আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক সমালোচনা নয়, বরং বর্তমান ভারতীয় রাজনীতিতে অর্থনীতি বনাম পরিচয় ভিত্তিক রাজনীতির বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বর্তমান সংকটকে অনেক রাজনৈতিক বিশ্লেষক শুধুমাত্র একটি নির্বাচনী পরাজয়ের ফল হিসেবে দেখছেন না। তাদের মতে দীর্ঘদিন ধরে দলের ভেতরে জমে থাকা অসন্তোষ, নেতৃত্বের কেন্দ্রীকরণ এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে সীমিত অংশগ্রহণের মতো বিষয়গুলো ধীরে ধীরে একটি বড় সমস্যায় পরিণত হয়েছিল। নির্বাচনে পরাজয়ের পর সেই চাপ আরও স্পষ্টভাবে সামনে এসেছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে নওশাদ সিদ্দিকীর মতো বিরোধী নেতার দলবদল সংক্রান্ত দাবি তৃণমূলের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। যদিও এসব দাবির সত্যতা এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি, তবু রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তার দলটির অভ্যন্তরীণ অবস্থান সম্পর্কে নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। অন্যদিকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী নিজেকে ক্রমশ পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিরোধী কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তিনি শুধু তৃণমূলের সমালোচনা করেই থেমে থাকছেন না, বরং বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার কথাও বলছেন। তার বক্তব্যে বারবার উঠে আসছে গণতান্ত্রিক চর্চা, স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহিতার বিষয়গুলো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নওশাদ বুঝতে পারছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অসন্তুষ্ট ভোটার এবং নেতাদের আকৃষ্ট করার একটি সুযোগ তৈরি হয়েছে। তাই তিনি এমন বার্তা দেওয়ার চেষ্টা করছেন যাতে তৃণমূলের ভেতরে অসন্তোষ অংশের পাশাপাশি সাধারণ ভোটাররাও তার রাজনৈতিক অবস্থানের প্রতি আগ্রহী হন। এই কৌশল সফল হলে ভবিষ্যতে আইএসএফ রাজ্যের রাজনীতিতে আরও বড় ভূমিকা রাখার সুযোগ পেতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বিজেপির উত্থানও একটি বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। একসময় যেখানে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বামফ্রন্ট, সেখানে এখন রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপি। ক্ষমতায় আসার পর বিজেপি প্রশাসনিক এবং সাংগঠনিকভাবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এর ফলে তৃণমূলের অনেক নেতার মধ্যেই ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বিশেষ করে যেসব নেতা নিজেদের রাজনৈতিক অবস্থান দুর্বল মনে করছেন, তারা নতুন বিকল্পের দিকে ঝুঁকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে তৃণমূলের জন্য সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং কর্মীদের মনোবল ধরে রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে।
তবে রাজনৈতিক ইতিহাস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই সহজে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া যায়নি। অতীতেও তিনি বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং প্রতিবারই নতুন কৌশল এবং জনসমর্থনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন। তৃণমূলের সবচেয়ে বড় শক্তি এখনও মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তৃণমূল পর্যায়ের সংগঠন। যদিও নির্বাচনী পর্যায়ে দলটির জন্য বড় ধাক্কা, তবুও অনেক সমর্থক বিশ্বাস করেন যে মমতা আবারও দলকে পুনর্গঠিত করতে পারবেন। এজন্য তাকে মাঠ পর্যায়ে আরও সক্রিয় হতে হবে, নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে এবং দলের ভেতরে তৈরি হওয়া অসন্তোষের কারণগুলো সমাধান করতে হবে। রাজনৈতিকভাবে এটি তার নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষার সময়। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো তৃণমূলের ভেতরে যে দল ত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে তা শেষ পর্যন্ত কতটা বাস্তবে রূপ নেবে। রাজনৈতিক দলগুলোতে নির্বাচন পরবর্তী সময়ে অসন্তোষ ও গুঞ্জন নতুন কিছু নয়, তবে যখন সেই আলোচনা জনপ্রতিনিধিদের ঘিরে শুরু হয় তখন তা স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। যদি উল্লেখযোগ্য সংখ্যক নেতা বা জনপ্রতিনিধি দল ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তার প্রভাব শুধু বিধানসভায় সীমাবদ্ধ থাকবে না, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামোতেও বড় ধরনের প্রভাব পড়বে। অনেক এলাকায় দলীয় নেতৃত্বের শূন্যতা তৈরি হতে পারে, যা বিরোধী দলগুলোর জন্য সুযোগ সৃষ্টি করবে। ফলে তৃণমূল নেতৃত্ব এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছে। একদিকে নওশাদ সিদ্দিকের ধারাবাহিক আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান এবং বিকল্প শক্তি গড়ে তোলার প্রচেষ্টা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট ও সম্ভাব্য ভাঙনের আলোচনা। সবকিছু মিলিয়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিজেপির ক্রমবর্ধমান প্রভাব, বিরোধী দলগুলোর নতুন কৌশল এবং তৃণমূলের সাংগঠনিক চ্যালেঞ্জ আগামী দিনের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যে দল সংকটে, কাল সেই দলই আবার ঘুরে দাঁড়াতে পারে। আবার যে রাজনৈতিক শক্তিকে অনেকেই ছোট করে দেখছে, সময়ের ব্যবধানে তারাই বড় ভূমিকা পালন করতে পারে। তাই নওশাদ সিদ্দিকীর দাবি কতটা বাস্তবে রূপ নেয়, তৃণমূল তাদের ভেতরের সংকট কতটা সামাল দিতে পারে এবং পশ্চিমবঙ্গের জনগণ আগামী দিনে কোন রাজনৈতিক শক্তির ওপর আস্থা রাখে, সেই উত্তরই নির্ধারণ করবে রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলা। এখন সবার নজর আগামী কয়েক মাসের ঘটনা প্রবাহের দিকে, কারণ সেখানে লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত।